আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে তৈরি করব মাছ, আর মাছটাকে আমি রান্না করব না, আজকের মাছটাকে আমি বেক করব। আর বেক করার জন্য এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি, পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, কারণ এই মাছটাকে এখন আমি ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার জন্য একটা বড় ছড়ানো থালার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, শুকনো মরিচের গুঁড়া 1 টিস্পুন, হলুদের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/2 টিস্পুনের মতো, কাশ্মীরি চিলি পাউডার দিচ্ছি 1 টিস্পুন, এটা কালারের জন্য। আর লবণটা অবশ্যই স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে আমি ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করছি, 2 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেমন জুস যে পাওয়া যায় বোতলে সেটাও দিতে পারেন। আর এখন দিয়ে দিব সরিষার তেল। ম্যারিনেট করার জন্য সরিষার তেলটা কিন্তু একদম পারফেক্ট। যে কোনো কিছু ম্যারিনেট করলে, চিকেন বা ফিশ এগুলো ম্যারিনেট করলে আপনি যদি সরিষার তেল দিয়ে ম্যারিনেট করেন, এই আইটেমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সরিষার তেল কিন্তু এই মাছটার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। এই তো মশলাটা ভালো করে মেখে এখন আমি এক এক করে সবগুলো ফিশ এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একদম মেখে মেখে ভালোভাবে এই মশলাগুলো মাছের গায়ে লাগাতে হবে। এই তো কেটে কেটে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলোর ভিতরে কিন্তু মশলা একটু দিয়ে দিতে হবে, তাহলে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে প্রবেশ করবে। যখন মাছটা খাবেন তখন খেতেও ভালো লাগবে। এখন খুব ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আপনার চাইলে হাতে যদি সময় থাকে তাহলে আর একটু বেশি সময় ম্যারিনেট করলে কিন্তু এটার ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকবে। এখন একটা বেকিং ট্রে নিয়ে নিলাম, আর বেকিং ট্রের উপরে আমি একটু ফয়েল পেপার দিয়ে দিয়েছি, আর এটার উপরে একটু সরষের তেল দিয়ে স্প্রেড করে দেব, যাতে করে যখন মাছটা দিব তখন যেন লেগে না যায়। সেজন্যই আসলে অয়েলটা দেওয়া, আর না দিলেও হবে যেহেতু ফয়েল পেপার দিয়েছি। আর আমি আসলে দিলাম যাতে করে না লেগে যায়। এই তো এক এক করে এখন সবগুলো মাছ আমি এই বেকিং ট্রেটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে অবশিষ্ট যে মশলাটা ট্রের মধ্যে লেগেছিল সেটাও কিন্তু এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি, কারণ যতটুকু পরিমাণ মশলা লাগবে সেই পরিমাণে কিন্তু মশলা এখানে ব্যবহার করা হয়েছে। এই জন্য মশলা নষ্ট করা যাবে না, সবটুকু মশলাই আমি এখন মাছের গায়ে এইভাবে দিয়ে দেব। দিয়ে আরেকটা ফয়েল পেপার দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। আর তারপরে এটাকে আমি কুকারের ওভেনের মধ্যে বেক করব 30 মিনিট। এখন এটাকে আমি বেক করব 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট। তবে এই 30 মিনিটের মাঝখানে আমি 15 মিনিট পরে কিন্তু লিডটা খুলে উপরে যে ফয়েলটা দিয়েছি সেটাকে সরিয়ে নেব, কারণ 15 মিনিট আপনি ফয়েল উপরে দিয়ে কুক করলে এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে আর একটু পানি ছেড়ে দেবে। তারপরে এটা থেকে উপর থেকে ফয়েলটা সরিয়ে আমি আরও 15 মিনিট এটাকে বেক করব। আর এই পর্যায়ে এসে একটু উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু হাফ হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন 15 মিনিট বেক করলেই কিন্তু ফিশটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে আমার এই বেকিং প্রসেসিং কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে। এখন শুধু পরিবেশনের পালা। এই ছিল আমার আজকের আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও। যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।